সব জেনেও কেন চুপ ছিলাম শুনে যাবেন প্লিজ। হ্যালো জান, কোথায় আছো তুমি? তোমার ওয়াইফ কি তোমার সাথে দেখেন আছে? প্রেমিকা ফোন দিয়েছে হ্যালো বইয়ের হ্যালো সামনে। হ্যালো। আচ্ছা আমি এখন একটু ব্যস্ত আছি, পরে ফোন দিচ্ছি। কেমন স্বামী? কে ফোন দিছে? বইলো না, লুকিয়ে গেল স্বামী। আজকে না আমি অনেক খুশি, অনেকদিন পর অফিস থেকে ছুটি নিয়ে তুমি বাসায় আসো। যাই যাবা নাই, দুজনে ব্যালকনিতে বসে খাবো। আরে বাইরে বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে ব্যালকনিতে বসে চা খাবা? আরে এটাই তো মজা, বৃষ্টির মধ্যে হ্যাঁ। ঠান্ডা ঠান্ডা পরিবেশ, গরম গরম চা। যাই আমি চা অসাধারণ বানাই নিয়ে বউ। আসি, তুমি আসো। চমৎকার। স্বামী অন্যজনের সাথে প্রেম করে, স্ত্রীকে ঠকাচ্ছে। দেখেন আবার ফোন দিয়েছে, কি যে যন্ত্রণা। জান, সত্যি করে বলো না, তুমি আসবে কি আসবে না? আমার জন্য ছুটি নিয়েছিলে না তুমি? আচ্ছা আমি একটু পরে ফোন দিচ্ছি। বুঝলাম না। দেখেন স্ত্রী চলে আসছে। চারে রে, চলে আসো ব্যালকনিতে। অসাধারণ, হ্যাঁ চলো। অসাধারণ। আরে তোমার অফিসের লোকজন না ছুটির দিনও শান্তিতে তোমাকে বসতে দেয় না। এমন স্ত্রী দরকার। আমি তোমাকে একটা কথা বলবো, যদি রাগ না করো। আরে রাগ করবো কেন, এত সুন্দর পরিবেশে কেউ রাগ করে? অসাধারণ বলো। ত্যাগী আমার মহিলা। একটা মেয়ের সাথে সম্পর্ক চলতেছে। আচ্ছা তাই? আরে কেমন তুমি হাসতেছো? আমার সত্যি সম্পর্ক চলতেছে। হ্যাঁ তোমার সম্পর্ক চলতেছে না, এনজয় করো, আমাকে বলতেছো কেন? হাসি মুখে বরণ করবে। মানে স্ত্রী। এটাই, আমি আগে থেকেই জানি তোমার সম্পর্কের ব্যাপারে। কবে থেকে জানো তুমি? গত 6 মাস থেকে। তাহলে আমাকে বলো না বলবে কিভাবে? আমি যদি কখনো তোমাকে বলতাম তাহলে তোমার অপরাধ তুমি কখনোই স্বীকার ঠিক। করতে না, আর তুমি যে অপরাধ করছো সেটা তুমি কখনোই অনুভব জি। করতে না। আমি নিজে থেকে যদি তোমাকে কিছু হ্যাঁ। বলতাম তাহলে তুমি সম্পর্কের কথা লুকাই রাইট। আর বারবার এই একই অপরাধ হ্যাঁ। করতাম। আমি চাইছিলাম তুমি নিজে থেকে অনুতপ্ত হও ঠিক আর সিদ্ধান্ত। নিজে থেকে তোমার ভুল স্বীকার করো আমার হ্যাঁ। কাছে। দেখো আজকে আমি দ্বিগুণ খুশি, তুমি নিজে থেকে তোমার ভুল বুঝতে পেরে আমার কাছে স্বীকার হ্যাঁ। করছো। 6 মাস ধরে তুমি সবকিছু জানো, তারপরেও তোমার কিচ্ছু যায় না। আসে না? অনেক কিছু যায় আসে, আমি কখনো তোমাকে কিছু বলি নাই, চাপা কারণ কষ্ট, আমি তোমাকে হারাতে চাইনি। অন্তরে দুঃখ লুকিয়ে রেখেছে স্ত্রী। সব কষ্ট ভুলে আসছে শুধু তোমাকে পাওয়ার জন্য। তোমার মিথ্যা শুনে শুনেও আমি কখনো সত্যি জানার চেষ্টা করি নাই, কারণ সত্যি জানার চেয়েও তোমাকে হারানোর ভয় বেশি আমার ছিল। বেশি ছিল। আপনার সাথে যদি এমনটি হইতো তাহলে আপনি কি করতেন? কমেন্টে লিখুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।